হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ইংলিশ বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন 6 লেসনটা পুরোটা দেখেছিলাম স্বদেশ। আজকে আমরা পেজ নাম্বার কত পেজ নাম্বার 76 থেকে দেখব। 76 থেকে আজকে আমরা দেখব লেসন 7 এ ড্রিম জার্নি, স্বপ্নের যাত্রা। তো আমরা অনেক সময় বিভিন্ন রকমভাবে যাত্রা করে থাকি, যেমন মনে মনে ভাবি যে এই আমি কলকাতা যাচ্ছি, এই আমি দিল্লি যাচ্ছি। আমাদের মনটা সব থেকে দ্রুত যেতে পারে, পৃথিবীর বাইরেও চলে যেতে পারে। তো আমরা আজকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকমের জায়গা ঘুরে বেড়াবো। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে। যারা আমার সঙ্গে ক্লাস করতে চাও, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকে দেখি লেসন 7 উইথ ইয়োর ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের বন্ধুরা আমার সঙ্গে আছে, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা দেখবো একসঙ্গে। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। আগে আমার সঙ্গে আছে সুকন্যা, অবর্ণা। সুকন্যা হাত তোলো। সুকন্যা রেজ ইয়োর হ্যান্ড, হাত তোলো। তো লেসন 7 এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা, দেখো সুন্দর একটা, আচ্ছা এটা মেলাবো আমরা। আচ্ছা অবর্ণা হাত তুলেছে। অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা এই ড্রিম জার্নি দেখো, এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ। এইটা কি বলতো? এইটা লেখা আছে শিয়ালদা। শিয়ালদাটা কি? শিয়ালদা স্টেশন। তাহলে এখানে বলতে হবে এই দেখো শিয়ালদা স্টেশন। তাহলে 1 নম্বর ছবিটা আমাদের সি এর সঙ্গে মিলে যাবে। আচ্ছা দেখো তো এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলা হচ্ছে, কোনটা বলো তো? ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা জিপিও লেখা আছে। কেন ওটা হবে কেন? জিপিও মানে হচ্ছে জেনারেল পোস্ট অফিস। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যে তাজমহলের মতো অনেকটা, সেইটা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট মানে কি? এটা প্লেনের ছবি দেওয়া আছে, জাহাজের ছবি দেওয়া আছে। হ্যাঁ এইটা। আর জিপিও মানে হচ্ছে জেনারেল পোস্ট অফিস। জিপিও মানে জেনারেল পোস্ট অফিস। বুঝতে পারলে ছবিগুলো? তাহলে দেখো আমরা যদি এই জায়গাগুলো ঘুরে থাকি, তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো? স্যার শিয়ালদা স্টেশন দেখেছো? হ্যাঁ কেমন ভিড় থাকে? স্যার, অনেক ভিড় থাকে। আচ্ছা শিয়ালদা স্টেশন তুমি দেখেছো, প্রচুর ভিড় থাকে। মনে হয় জনসমুদ্র, মনে হচ্ছে নদীর জল যেমন যায় না, সেরকম লোক একদিকে হুরুর হুরুর করে চলে যাচ্ছে। তুমি যদি উল্টো দিকে যেতে যাও, তোমাকে ঠেলে নিয়ে চলে যাবে। সব মানুষ, বলো মানুষের নদী ওখানে দেখা যায়। তাহলে আমরা বিভিন্ন জায়গায় যদি মনে মনে এখনই তুমি ভাবো যে আমি শিয়ালদা চলে গেছি, ওখানে বড় একটা লাইট জ্বলছে, ওখানে আমি দাঁড়িয়ে আছি, মন সব থেকে দ্রুত চলতে পারে, তাই না বলো? আর আমরা যেটা ভাবি সেটাই রাতে কি দেখি? স্বপ্ন দেখি না? স্বপ্ন ইংরেজি কি? ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন। জার্নি মানে কি? ভ্রমণ। জার্নি মানে ভ্রমণ। স্বপ্নের ড্রিম জার্নি মানে একটা স্বপ্ন ভ্রমণ, একটা খুব আনন্দের মজার ভ্রমণ দেখবো। 2-এর 1-টা দেখো তো, দিজ আর ফেমাস প্লেস অফ দ্য পার্টিকুলার সিটি, নেম দ্য সিটি। এই জায়গাগুলো একটা শহরে আছে। কোন শহরে বলো তো? কলকাতা। গুড গার্ল, কলকাতা। কলকাতা আগে কি নাম ছিল? ক্যালকাটা। ক্যালকাটা। সি এ এল সি ইউ টি টি এ, সি ইউ টি টি এ, ক্যালকাটা। এখন হয়ে গেছে কলকাতা। তাহলে এখানে আমরা কি নাম লিখবো? কলকাতা। কে ও এল কে এ টি এ। কোনটা ভালো? আগের নামটা ভালো না এখনকারটা ভালো? এখনটা বাংলা, আগেরটা ইংরেজি ছিল, ইংরেজদের দেওয়া নাম। আচ্ছা 2-এর বিয়েরটা দেখো তো, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস। যদি তোমাকে সুযোগ দেওয়া হয় একটা জায়গা তুমি যেতে পারবে তোমার পছন্দ মতো, কোথায় যাবে?
কোথায় যাবে তুমি ঘুরতে? স্যার সুইজারল্যান্ড। না, তুমি একটা জায়গায় যেতে পারবে, যেখানে যাবে যাও। স্যার সুইজারল্যান্ড যাবো। ওয়াও, কার কাছে গল্প শুনেছো সুইজারল্যান্ডের? স্যার নিজে থেকেই জেনে। ও আচ্ছা, এটা কি গ্রাম যাবে না শহর যাবে না সমুদ্রের ধার যাবে? স্যার শহর। শহর যাবে। তাহলে গিয়ে কি দেখবে সেটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে। তো সেখানে কি দেখবে তুমি? প্রথমে যাবে কিভাবে? প্লেনে করে? হ্যাঁ, তারপরে কিন্তু কি দেখবে ওখানে? হাইফাই রাস্তা, সুন্দর সুন্দর শপিং মল, বড় বড় বিল্ডিং, সুন্দর রাস্তাঘাট, তারপরে ঝকঝকে কাঁচের সব মিউজিয়াম, তারপরে দেখবো সমুদ্র সৈকত, বড় বড় নারকেল গাছ আর সি বিচ, এগুলো দেখবো, তাই না বলো? হুম। আর কি দেখবে তুমি? স্যার জানি না। ঠিক আছে, এবার পড়ো। যা দেখলে দেখলে, তুমি স্বপ্নের সুইজারল্যান্ড চলে যেও, গিয়ে পরের দিনের ক্লাসে আমাকে শোনাবে। হ্যাঁ, সুইজারল্যান্ডে কি কি দেখবে। আর ঝিনুক সুইজারল্যান্ড দেখবেই দেখবে, না ভাড়া লাগবে না টিকিট কাটতে হবে না ফাইন হবে, একদম ডাইরেক্ট চলে যাবে সুইজারল্যান্ড আজ স্বপ্নের মধ্যে। ঠিক আছে, চলো পড়ো। ঝিনুক lives with her mother in আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে বাস করে। It is a pretty city surrounded by distant hills. মানে আলিপুরদুয়ার একটা শহর, যে শহরটা দূরে আছে, পাহাড়, দূরে পাহাড় ঘেরা। আলিপুরদুয়ারের দূরে কি থাকে? পাহাড় থাকে। ঝিনুক ফাদার ওয়ার্ক ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতা করে। হ্যাঁ, On some weekends কিছু কিছু ছুটিতে he comes সাপ্তাহিক ছুটিতে, উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষে রবিবার। he comes to his to home. his home. কোথায় গেল সে? সে তার আসে। আলিপুরদুয়ার গেল। ডিউরিং দিস ভিজিট he tells her story. সেই দেখা করতে যাওয়াতে হি টেলস হার স্টোরি অ্যাবাউট কলকাতা। সে তার কলকাতার অভিজ্ঞতা গল্পটা তার মেয়েকে বলেছিল। সাম অফ দা স্টোরি অ্যামাজিং ঝিনুক, যেগুলো ঝিনুক কল্পনা করতে পেরেছিল। অ্যামেজ মানে কি বলতো? কল্পনা করা, অনুভব করা। অ্যামাজ মানে কি? কল্পনা করা বা অনুভব করা, অ্যামাজ। তারপরে বা চমকে her যাওয়া, father অ্যামাজ has মানে চমকে যাওয়া। told Her father had told her of the metro rail in কলকাতা। তার বাবা কলকাতার মেট্রো রেলের কথা বলেছে। তুমি মেট্রো রেল চেপেছো? স্যার না, মেট্রো কিন্তু রেল হচ্ছে দেখেছি। ওপরে বাড়ি ঘর সব আছে, আর নিচের মধ্যে দিয়ে গোল সরু রাস্তা দিয়ে ট্রেন চলে, মাটির তলা দিয়ে ট্রেন চলে। দেখতে অ্যামাজন না? অবাক করে না? ওপরে বড় বড় বাড়ি, বাগান, মার্কেট সব আছে, গাছ আছে, পালা আছে। এখন তো নদীর ওপর, নদীর তলা দিয়েও ট্রেন চলছে। তাহলে এটা কি অবাক করা কাণ্ড নয়? গঙ্গার তোলা দিয়ে। হ্যাঁ, গঙ্গা নদীর তলা দিয়েও রেল চলছে। তাহলে এবার বলো তো, এটা কত আশ্চর্য। জল ঢুকে যায় না, মানুষ ডুবে যাবে না, অক্সিজেন কোথায় পাবে, এত কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে আমাদেরকে। কিন্তু সত্যি একটা অবাক করা ব্যাপার, তাই না বলো? এবার এই কথাটা ঝিনুককে ওর বাবা বলেছে যে মেট্রো রেল জানিস, আমি মেট্রো রেলে চাপলাম, মেট্রো রেল মাটির তলা দিয়ে যায়, মেট্রো রেলে পুরো এসি, প্ল্যাটফর্ম পর্যন্ত এসি। তখন ঝিনুক অবাক। ওরে বাপ! ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড, চমকে উঠেছিল টু হিয়ার অফ of the trains that run underground. মাটির তলা দিয়ে ট্রেন যায়। ওরে বাপ রে বাপ, চমকে উঠেছিল। কে চমকে উঠেছিল? ঝিনুক। অ্যাস্টনিশড মানে হচ্ছে চমকে ওঠা।
তাক লাগা, চমকে ওঠা। তারপরে দেখো তো অন উইকেন্ড। Jinuk was expecting her father to arrive. একদিন সপ্তাহের শেষে ভাবছিল তার বাবা আসবে, বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধেবেলায় আর মাদার টোল্ডার বলল, তার মা বলল, ইয়োর ফাদার মে নট কাম টুমোরো, কালকে তোমার বাবা আসবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, সে ব্যস্ত আছে তার কিছু জরুরি কাজের জন্য। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখিত অনুভব করছিল। হ্যাঁ, she was missing her father very much, সে খুব তার বাবাকে মনে পড়ছিল, মানে মিস করছিল। she had her dinner, সে তার খাবার খেয়ে নিল, রাতের খাবার। silently and went to sleep, চুপচাপ গিয়ে শুতে শুরু করলো, বাবা আসবে না, কি দুঃখ কি দুঃখ। then she had a strange dream, তারপর তার একটা বিস্ময়কর স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? বিস্ময়কর স্বপ্ন দেখলো। স্ট্রেঞ্জ মানে একদম অবাক করা, বিস্ময় করা, স্ট্রেঞ্জ ড্রিম, বিস্ময়কর, অদ্ভুত বা বিস্ময়কর। তাহলে বলো তো বিউটিফুল, প্রিটি মানে কি বলো তো? প্রিটি মানে বিউটিফুল, সুন্দর, লুকিং গুড। ডিস্টেন্স মানে ফার অ্যাওয়ে। উইকেন্ড মানে কি? সপ্তাহের শেষে, এন্ড অফ দ্য উইক। স্যাটারডে এন্ড সানডেকে বলা হয় উইকেন্ড। অ্যামাজ মানে হচ্ছে চুপ, একদম বিস্মিত হওয়া, চমকে ওঠা। আর্জেন্ট মানে হচ্ছে ইমিডিয়েট। চলো 78 পেজের ওয়ার্কআউট গুলো করি। 1 নম্বরটা দেখো তো কি হবে। ঝিনুক lives in আলিপুরদুয়ার with her mother. উইথ আর মাদার। In আলিপুরদুয়ার। মাদার ইন আলিপুরদুয়ার। তারপরটা Alipur is city surrounded by distant hills. প্রিটি সিটি, Surrounded by প্রিটি সিটি লিখলেই হবে, সারাউন্ডেড লিখতে হবে না। তারপরে ওয়ান উইকেন্ড ঝিনুক one weekend Jinuk was expecting এক্সপেক্টিং her father to arrive. হার ফাদার, এক্সপেক্টিং হার ফাদার অ্যারাইভ। অ্যারাইভ মানে কি বলতো? পৌঁছানো, আসবে। আর বাবা ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি, চুপচাপ ভাবে। মুখ গুমড়ো করে খেয়ে নিল। তোমার এরকম হয়? মুখ গুমড়ো করে খাও? না, and went to sleep, যখন শুনতে পেলো বাবা আসবে না তখন মুখ গুমড়ো হয়ে গেল আর ঘুমাতে চলে গেল। 2 নম্বরটা দেখো তো। then she had a strange dream, what do you think was this strange dream, all out discuss your friend, তুমি এরকম কোনোদিন ঘুরে বেড়াবার স্বপ্ন দেখেছো? কি হতে পারে সেই স্বপ্নটা? কি হতে পারে সেই স্বপ্নটা? সেটা তোমার বন্ধুদের সঙ্গে বলো। হ্যাঁ স্যার, আমি দেখেছি। কি দেখেছো? আমি দার্জিলিং এ ঘুরতে গিয়ে বরফের মধ্যে হচ্ছে ঢুকে গেছি। হ্যাঁ, I dreamed about Darjeeling and I play with ice. snow, আমি দার্জিলিং আর বরফের স্বপ্ন দেখেছি। এটা নিয়ে একটু বন্ধুদের সঙ্গে মস্করা করতে হবে, গল্প করতে হবে, বানিয়ে বানিয়ে করতে হবে। বানিয়ে বানিয়ে বলতে জানো তুমি কথা? জানি।
একদম এমন স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখিনি তাও বলছি, দেখো এমন স্বপ্ন দেখলাম রাতের বেলায় যে মনে হচ্ছে আমি একদম উঠতে উঠতে সাপের মতো উঠতে উঠতে একদম মনিতে চলে গেছি মাথার ওপরে। তারপর সেখানে দেখি শুধু বরফ আর বরফ, আমি দুম করে লাফিয়ে ট্রেন থেকে নামলাম, বরফ এতটা ঢুকে গেলাম। এবার বরফ নিয়ে আমি বল বানালাম, ছুঁড়ে মারলাম, একটা বলকে জোরে ছুড়লাম, সে একদম পড়তে 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 আর দেখতেই পেলাম না, এত নিচুতে পড়লো। একটা স্নোম্যান বানালাম, একটা স্নোম্যান বানালাম, ঠিক। গাজর। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, সুকন্যা বলো, সুকন্যা। স্যার। দেখো এবার লেটস কন্টিনিউ। তাহলে আমরা অবর্ণার সঙ্গে কত দূর পড়লাম? আমরা পড়লাম যে তার বাবা আসবে না বলে ঝিনুক মুখ গুমড়ো করে চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়লো। হ্যাঁ। সে একটা ভালো স্বপ্ন দেখলো, একটা অদ্ভুত স্বপ্ন দেখলো, স্ট্রেঞ্জ বিউটিফুল ড্রিম। এ বিউটিফুল ফেরি ভিজিট হার ভিজিট হার ইট হার ড্রাম ড্রিম। একটা সুন্দর পরি এলো তার ঘুমের মধ্যে, তার স্বপ্নের মধ্যে। আই নো I know you went to meet our father. পরিটা বলল, আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করবে। The fair. পরিটা বলল। ঝিনুক আস্কড এগারলি। Ugly. এগারলি মানে কি বলো তো? Curly. উৎসাহের সঙ্গে। উৎসাহের সঙ্গে will you take me? হ্যাঁ বলো 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 বলো, এরকম করলে। হ্যাঁ, বাবার সঙ্গে দেখা করবে, বলো বলো এরকম। এগারলি উইল ইউ টেক মি কলকাতা, তুমি কি আমাকে কলকাতা নিয়ে যেতে পারবে? পরি দেন, তুমি কি আমাকে কলকাতা নিয়ে যেতে পারবে? দ্য পরি স্মাইল। Smiled. She waved her glittering magic wand. গ্লিটারিং মানে হচ্ছে চকচকে, গ্লিটারিং মানে হচ্ছে চকচকে, ম্যাজিক ওয়ান্ড মানে সেই জাদু ছড়িটাকে ঝাঁকালো, গিলি 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 ছু। তারপরে And it has ওয়াজ ম্যাজিক, এবার এটা ম্যাজিক হয়ে গেল। ইন এ মোমেন্ট herself in a busy road. দেখলো একটা খুব ব্যস্ত রাস্তা, ঝিনুক চলে গেছে একটা ব্যস্ত রাস্তায়। আর টল বিল্ডিং, লম্বা লম্বা বাড়ি, একদম উঁচু উঁচু বাড়ি, মুভিং ট্রাফিক এবং ট্রাফিক লাইট চলছে, অ্যান্ড হারিং পিপুল, সব লোক হোর 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 হয়েছে হচ্ছে। দ্য লাউড ব্ল্যারিং অফ হর্ন, পুপা পুপা করছে, পুপা করছে। তারপরে পড়ো। স্যার তারপরে নেই তো, তারপরে নেই, এই তো পড়ো। সো দিস কলকাতা, এটাই কি কলকাতা? এক্সক্লেম ঝিনুক, জিজ্ঞাসা করলো ঝিনুক। এক্সক্লেম মানে জিজ্ঞাসা করা। তারপরে বলো। I heard so much about Kolkata from my father. আমি অনেক কিছুই বাবার কাছে কলকাতা সম্বন্ধে শুনেছি। দ্য বিউটিফুল ফেরি স্মাইল, ইউ ওয়ান্ট টু সি মোর অফ দ্য সিটি, তুমি কি আরো দেখতে চাও এই শহরটাকে? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। ঝিনুক উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দেখাও আরো দেখাও। দ্য ফেরি ওয়েভ আর ম্যাজিক ওয়ান্ড এগেইন। তারপর আবার তার ফেরিটা ঘোরালো। অ্যাট ওয়ান্স, একবার ঝিনুক saw a river in front of her large ship anchor in the river. একটা শিপ, একটা জাহাজ জলে নোঙর করেছে। অ্যাঙ্কার মানে কি বলতো? নোঙর। জলে জাহাজ যখন থাকে, এই জাহাজে আটকানোর জন্য, জাহাজটা যাতে ভেসে না যায় সেই জন্য একটা লোহার এই রকম টাইপের জিনিস দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় জলে, তারপরে জাহাজটা নড়ে না। একটা বড় নৌকা অ্যাঙ্কার করে আছে রিভারে, নদীর ধারে।
এ লট অফ অ্যাক্টিভিটি ওয়ার গোয়িং অন, সবাই নিজের কাজে ব্যস্ত। দ্য কলকাতা ইজ This দ্য is পোর্ট, the Kolkata port, the fair said. ফেরি সেড। হ্যাঁ, পরি বলল যে জানো কলকাতাটা হচ্ছে একটা বন্দর, এখানে সবাই নৌকা নিয়ে বিভিন্ন দেশে চলে যায়। কলকাতা ইজ সো বিজি, কলকাতা খুব ব্যস্ত। সেড said ঝিনুক। ঝিনুক বলল হ্যাঁ কলকাতা খুব ব্যস্ত, আমার বাবাও এখানে এসে ব্যস্ত হয়ে যায়। দা The beautiful fair smiled এবং at me. উষ্ণভাবে হাসলো। ওয়ার্ম মানে হচ্ছে গরম ভাবে হাসা। তারপরে Let me take you to the ইডেন গার্ডেন Eden. নাও, চলো আমাকে এখন একটু ইডেন গার্ডেন নিয়ে যাও। কে বললো? ঝিনুক। ঝিনুক was করে ভ্যাস্ট for her গ্রিন a very গ্রিন ফিল, fill. অনেক বড় একটা ভাস্ট। ভাস্ট মানে কি গো? Vest. ভেস্ট মানে কি বলবো? ভেস্ট মানে হচ্ছে বড় একটা জামা কাপড়ের মতো। বড়, large. Vest মানে বড়। হ্যাঁ, তারপরে Sharp gain. সৌরভ গাঙ্গুলি Saurav Ganguly had had played সৌরভ গাঙ্গুলি খেলা করেছে। সে খেলা করেছে সৌরভ গাঙ্গুলি। কোথায় খেলা করেছে সৌরভ গাঙ্গুলি? ইডেন গার্ডেন, একটা মাঠ, একটা ক্রিকেটের মাঠ, একটা ফুটবল ক্রিকেট খেলার মাঠে সৌরভ গাঙ্গুলি খেলা করেছে। বিরাট বিশাল একটা মাঠ, চারিদিকে দেখা যায় না এত বড় মাঠ। হ্যাঁ, তারপরে তারপরে সি মনে করলো, সে কে মনে করলো? ঝিনুক মনে করলো এখানে তো সৌরভ গাঙ্গুলি খেলাধুলা করে। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচ সেড দ্য ফেরি। এখানে খুব মহান খুবই উত্তেজনাপূর্বক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছে, ক্রিকেটের খেলা এখানে। এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় ইডেন, মানে হচ্ছে কি স্বর্গ, ক্রিকেটের স্বর্গ বলা হয়। ইডেন গার্ডেনকে বলা হয় ক্রিকেটের স্বর্গ। তাহলে ঝিনুক কোথায় কোথায় ঘুরলো পরীর সঙ্গে? নদীর ঘাট, কলকাতা, নদীর ঘাট ঘুরলো, আর গেল কোথায়? ইডেন গার্ডেন গেল। ইডেন গার্ডেন। তুমি কোনোদিন কলকাতায় দেখেছো? না। শুনেছো কারো কাছে কলকাতা সম্বন্ধে? হ্যাঁ, কি শুনেছো? কি শুনেছো বলো কলকাতা সম্বন্ধে? কলকাতায় মাটির নিচে ট্রেন চলে, বলেছে কেউ? কলকাতার চিড়িয়াখানা আছে। সব চিড়িয়াখানা আছে, তারপরে একটা মিউজিয়াম আছে, বিশ্বের সব থেকে বড় মিউজিয়াম। আমরা ওখানে ঘাট আছে। 7 ঘন্টা ছিলাম, তাও সব দেখে শেষ করতে পারিনি। 7 ঘন্টা, 10টা থেকে বিকেল 4টে অবধি ছিলাম, তাও শেষ হয়নি। হ্যাঁ, গঙ্গা নদী আছে। হ্যাঁ, গঙ্গা নদী আছে, আর সব থেকে বিখ্যাত আর মাটিতে হাওড়া ট্রেন ব্রিজ। চলে। কি আছে বলো তো? হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া আর ব্রিজ আছে, আছে, রবীন্দ্র সেতু আর আছে সায়েন্স সিটি আছে, মাটির নিচে ট্রেন চলে। সায়েন্স সিটি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। হ্যাঁ, তারপরে আরো অনেক জায়গা দেখার আছে, অনেক ঘোরার অনেক জায়গা আছে, যেখানে আমরা ঘুরে অনেক তৃপ্তি পাই, শান্তি পাই। হ্যাঁ, ওয়ান্ড মানে কি বললাম? একটা ম্যাজিকের লাঠি, ম্যাজিক দণ্ড, পরীদের হাতে থাকে না ম্যাজিক ওয়ান্ড, সেইটা। ব্লারিং মানে কি বললাম? প্রাইসিং সাউন্ড, মানে জোরে জোরে শব্দ করা, উচ্চ স্বর, একেবারে প্যাঁ প্যাঁ করে হর্ন দিচ্ছে। স্যাটল মানে সফট, স্টার্টল আঘাত অবাক হয়ে পেয়েছিল। যাওয়া, চমকে ওঠা। অ্যাঙ্কার্ড মানে কিপড অ্যাটাচ, থেমে থাকা। পোর্ট প্লেস হোয়ার শিপ লোড অ্যান্ড আনলোড। পোর্ট মানে হচ্ছে যেখানে জাহাজরা মাল তোলা নামা করে। ওয়ার্মলি এবং খালাস করার স্থান। মাল খালাস করার স্থান, ঠিক। ওয়ার্মলি মানে কি বলতো? ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে, একদম মন থেকে হেসে, আন্তরিক। মন থেকে হেসে উঠলো। ভাস্ট মানে হচ্ছে অনেক বড়, বিশাল, লার্জ। বড়,
আরো। ঠিক আছে, তাহলে এবার দেখো অ্যাক্টিভিটি 3টা তোমাকে দিয়ে করায়। অ্যাক্টিভিটি 3টা বলো। দ্য ফেয়ার ওয়েভড এ ম্যাজিক ওয়েভ। মানে পরি ঝাঁকালো কি? ম্যাজিক 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 ওয়ান্ড। ম্যাজিক ওয়ার্ডটা হ্যাঁ। ঝাঁকিয়ে দিল। তারপরে ইন মাউন্ট ঝিনুক ফাউন্ড এটা হবে বা এটা হবে বিজি রোড। বা বিউ বাসি রোড। রোড বিজি, BUSY বিজি। বিজি রোড। In another wave, the fairy magic wand Jinuk saw in the front of her a river. শিভার। নদীর সামনে দেখতে পেল। আর একবার ঝাঁকিয়ে দিল, ফুস পর্যন্ত ছু, তখন ঝিনুক চলে গেল নদীর ধারে। দ্য ফেরি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ইডেন গার্ডেন। হ্যাঁ, পরি ঝিনুককে ইডেন গার্ডেন দেখাতে নিয়ে গেল। ইডেন গার্ডেনটা কি? একটা বড় মাঠ যেখানে সৌরভ গাঙ্গুলি খেলাধুলা করেছে। ক্রিকেটের স্বর্গ বলা হয়। সত্যি আর মিথ্যেটা করে দাও। অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিট ঝিনুক ইন হার ড্রিম। এটা ফলস হবে। ফলস, কারণ এখানে ওল্ড ওম্যান নয়, এখানে পরি এসেছিল। ঝিনুক হ্যাঁ। ফাউন্ড অনলি স্মল বিল্ডিং ইন দ্য সিটি। এটা ফলস হবে। হ্যাঁ, লার্জ বিল্ডিং, বড় বড় শহর, বড় বড় বাড়ি দেখেছিল। এটাও ফলস। হ্যাঁ। পরেরটা দেখো তো। দ্য ফেরি ওয়েভ দ্য ম্যাজিক ওয়াইন্ড মোর দ্যান ওয়ান্স। একবারের বেশি ঝাঁকিয়েছিল। এটা ঠিক হবে। এটা ঠিক, দুবার ঝাঁকিয়েছিল। একবারে দেখিয়েছিল কি? একবারে বাস্ত রাস্তা দেখিয়েছিল, আর একবারে ইডেন গার্ডেন, একবারে নদীর ধারে। কলকাতা ইজ এ বিজি সিটি। বিজি, এটা হ্যাঁ বিজি, বিজি বিজি মানে ব্যস্ত। বিজি সিটি, এটা ট্রু। ট্রু হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো পড়া? হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। ভেরি গুড। ওকে, চলো আমরা এগিয়ে যাই। থাক। হ্যাঁ স্যার। রোজ বলো। রোজ, রোজ। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। চলো আমরা দেখি, লেটস কন্টিনিউ। তারপরে পড়ি ঝিনুকের কি হলো। তাহলে ঝিনুক বাবা এলো না বলে মন খারাপ করে ঘুমিয়েছিল। স্বপ্নে পড়ি এলো। পড়ি এসে তাকে একবার ম্যাজিক ওয়াইন্ড দিয়ে প্রথমে ব্যস্ত রাস্তা দেখালো, দ্বিতীয়বারে কি দেখালো? দ্বিতীয়বারে নদীর ধারে দেখালো, আর ইডেন্টিটি দেখালো। এবার তারপরে কি হলো দেখো। ক্যান ইউ শো, বলো। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন। তুমি কি আমাকে মাটির নিচে রেল লাইন দেখাবে? রেল দেখাবে? ট্রেন দেখাবে? ঝিনুক আপ। ঝিনুক প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো। পরি কি বললো? হোয়াই নট। পরি কি বললো? কেন নয়? কেন নয়? তারপরে লেট আস গো রাইট নাও। চলো আমরা এক্ষুনি যাবো। দ্য ফেয়ারি অ্যান্ড স্যার পরি উত্তর দিল, চলো আমরা এক্ষুনি যাই। দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তারা কোথায় ঢুকলো? মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের নাম হচ্ছে এসপ্ল্যানেড। মেট্রো স্টেশনটা হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডটা হচ্ছে ধর্মতলায়। কোথায় আছে? ধর্মতলায়। তুমি কলকাতা গেছো কোনোদিন? স্যার আমি কলকাতাতে থাকি। কলকাতাতে থাকো? তুমি তো সব জানো তাহলে। ওয়াও, হ্যাঁ। তোমার মুখে অনেক গল্প শুনতে হবে। কি কি জায়গা আছে দেখার মতো বলো তো? কি কি জায়গা স্যার আছে? এখানে ভিক্টোরিয়া। হ্যাঁ ভিক্টোরিয়া আছে, তারপর দক্ষিণেশ্বর আছে। দক্ষিণেশ্বর। আর তারপরে দীঘা, পুরী। দীঘা। কলকাতায় দীঘা আছে? হ্যাঁ, বিড়লা তারামণ্ডল আছে না? হ্যাঁ। গেছো কোনোদিন? না। জু আছে না? জু। হ্যাঁ, আলিপুর জু। আলিপুর জু মিউজিয়াম। মিউজিয়াম আছে। মিউজিয়াম দেখেছো? না, যাবো। আমি এগুলো সব দেখেছি।
মিউজিয়ামে আমি 7 ঘন্টা ছিলাম, খোলার থেকে বন্ধ করা পর্যন্ত। আর এত মানে ভালো লেগেছে বলার নেই। সমস্ত কিছু নলেজ ওখানে ভরা আছে, জ্ঞান ভরা আছে। আর আমি একটা একটা করে পড়ে 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 দেখছিলাম। সব থেকে ভয়ঙ্কর লেগেছে আমাকে মমির ঘরটায়। মমি আছে, মিশর থেকে মমি রাখা আছে ওখানে, অরিজিনাল মমি। একদম ভয় লাগছে। আমি ভুল করে ক্যামেরাটা বার করেছি, আর গার্ড বলছে এই, আমি ভাবছি কোথা থেকে আবার মমি কথা বলছে। পিছনে দেখছি গার্ড বলছে অবশ্যই ওখানে ফ্ল্যাশ লাইট দেবেন না। আমি বললাম স্যার ফ্ল্যাশ বন্ধ করা আছে। তাহলে একটা ছবি চুপ করে নিয়ে নেন, ছবি তোলা বারণ। নিয়ে একটা ছবি তুলে নিয়েছি। আমি ভাবছি মমি আবার কোথা থেকে কথা কথা বলছে রে বাপ, ভয় লেগে। তারপরে দেখবে এক জায়গায় ছৌ নৃত্য নাচছে, একটা জায়গায় ঝুমঝুম ঝুমঝুম করে ভয়ঙ্কর ভাবে গানটা বাজছে আস্তে আস্তে। আমি ভাবছি সত্যি সত্যি এখানে নৃত্য হচ্ছে নাকি। এত সুন্দর লেগেছে আমাকে, দারুণ লেগেছে মিউজিয়ামটা। আর আমার তো কোনো ভূতের ছবি, রাত্রেবেলা কোনো ভূতের ছবি বা কোনো ভূতের কিছু দেখলেই আমার তো রাতে একদম ভয়ে। ওখানে দেখলাম আগেকার দিনে সব মূর্তিগুলো ভাঙা ভাঙা, সব বিদেশি শাসকরা ভেঙে দিয়েছে। দেখে খুব খারাপ লাগলো, এত সুন্দর সুন্দর মূর্তি তাকে ভেঙে দিয়েছে। আর আমি জুও গেছিলাম, সেখানে অনেক রকমের দেখেছি। শুধু বিড়লা তারামণ্ডলটাই গেছিলাম, কিন্তু তখন মেনটেনেন্স হচ্ছিল। সব থেকে ভালো লেগেছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি দেখেছো? না। কি কলকাতায় থাকো, কিছুই দেখোনি? বাবাকে বলো এই গরমের ছুটির মধ্যে যেতে। তোমার বাবা কি করে? বাবা সোনার কাজ করে। সোনার কাজ করে? বাবাকে বলো যে সব বাদ দিয়ে আমাকে একবার সায়েন্স সিটি ঘুরিয়ে আনো। সায়েন্স সিটিতে আমরা গেছি, হ্যাঁ, একদম মাথার ওপর দিয়ে ডাইনোসর হেঁটে চলে গেল। কি অবস্থা, দারুণ লাগলো। আমি ওখানে একটা থিয়েটার দেখলাম, মানে কি বলতো, একটা মুভি দেখলাম, 3D মুভি। 3D একটা চশমা পরেছিল সানগ্লাসের মতো। এবার দেখছি তো মনে হচ্ছে আমি ওর মধ্যে ঢুকে আছি। একদম সাই করে এই পাশ দিয়ে চলে যাচ্ছে ডাইনোসর, এই পাশ দিয়ে ডাইনোসর চলে যাচ্ছে। একবার যাবে, হ্যাঁ। ও হ্যাঁ। তারপরে দেখো দ্য মুভিং স্টেয়ার। দ্য মুভিং স্টেয়ার টুক দেম আন্ডারগ্রাউন্ড। মুভিং স্টেয়ার মানে কি বলতো? চলমান সিঁড়ি। মুভিং স্টেয়ার মানে চলমান সিঁড়ি। হ্যাঁ, এসকেলেটর দেখেছো তুমি? না। কেন চলমান সিঁড়ি দেখোনি? ও হ্যাঁ হ্যাঁ শপিং মলে আস্তে আস্তে উঠে যাচ্ছ, দাঁড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, একটা উঠার ইয়ে আছে, একটা নামার আছে। হ্যাঁ, এসকেলেটর, চলমান সিঁড়ি। তাদেরকে মাটির নিচে নিয়ে চলে গেল। দ্য ট্রেন কাম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গো টু আপ। তারপর তারা ট্রেনে চেপে বললো। ঝিনুক ওয়াজ থ্রিল, ভয় লাগছিল ঝিনুকের, ভয় ভয় করছিল। দেয়ার উইল ইউ টেক মি নেক্সট, হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, কোথায় নিয়ে যাবে আমাকে? সিয়া সে একদমই বললো কোথায় নিয়ে যাবে আমাকে, মানে ভয় পেতে শুরু করেছে। এবার ঝিনুক আলগা একটা পরীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নে, ভয় লাগবে না? তারপরে বলো, where do you want to go? The fairy asked her with a smile. পরীটা হেসে বলল, কোথায় তুমি যেতে যাওয়ার? ঝিনুক said, I want to meet my father. এবার বললো চলো আমার আগে আমার বাবার সঙ্গে দেখা করাও। The fairy waved her magic wand. তারপরে পরী তার ম্যাজিক ছড়িটা ঝাঁকিয়ে দিল। ওয়েভ মানে ঝাঁকানো। ঝিনুক saw a road line with the book shop on either side. মানে একটা দেখলো যে বইয়ের দোকানের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে। কি কোথায় বলো তো এটা? ওর বাবার কাছে না, ওই বইয়ের মধ্যে দিয়ে, বইয়ের দুধারে বইয়ের দোকান কোথায় বলো তো? কলকাতার কোন জায়গায়?
বইয়ের বাজার কোন জায়গায় বলো তো, জানো? বইয়ের বাজারে। না, বইয়ের বাজার নয়। কোন জায়গাটা বলো তো? কলেজ স্ট্রিট বলে ওটাকে। হ্যাঁ হ্যাঁ, কলেজ স্ট্রিট। দেখেছো কোনোদিন কলেজ স্ট্রিট? হ্যাঁ, একবার গেছিলাম। হুম। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপ। আমি এত বইয়ের দোকান দেখিনি টুগেদার, একসঙ্গে। ঝিনুক এক্সপ্লেন, ঝিনুক বলল, দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেরি সেড। পরি বলল এটা হচ্ছে কলেজ স্ট্রিট, পিপল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। মানুষরা আসে এখানে পুরনো নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্টপড হার ফাদার ইন এ বুক শপ। হঠাৎ করেই সাডেনলি মানে স্পট মানে দেখতে পেলো তার বাবা বইয়ের দোকানে। সি ওয়াজ ডিলাইট, সে ছিল খুবই উদ্বিগ্ন। ডিলাইট মানে কি গো? উদ্বিগ্ন। উদ্বিগ্ন মানে উৎসুক যাকে বলে। তারপরে সে দৌড়ে চলে গেল তার বাবার দিকে। তারপরে ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ। ঝিনুক উঠো উঠো উঠো। কে বলছে? সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, পরিচিত গলায় ঝিনুককে কে যেন উঠতে বলছে। ঝিনুক ওঠো ওঠো ওঠো। ঝিনুক ওয়েক আপ, ওয়েকস আপ ফ্রম হার ড্রিম। ঝিনুক তার ঘুম থেকে, স্বপ্ন থেকে জেগে উঠলো। ইটস এ মর্নিং, এটা সকাল হয়ে গেছে। আর ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার পাশে দাঁড়িয়ে আছে, স্মাইলিং, হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল। তাহলে দেখা গেল বাবা তাহলে রাত্রেবেলা এসেছে। তাহলে তাহলে ঝিনুক দেখলো কি, যেমনই বাবাকে দেখতে পেলো বইয়ের দোকানে, বাবাই ডাকছে বিছানাতে, তাই না বলো? হ্যাঁ। মানে কি মজা, বাবা আসেনি কিন্তু কখন রাতে চলে এসছে ও তো জানে না। ও তো মন খারাপ করে ঘুমিয়ে গেছে, একটু দেরি হয়েছে আসতে, তাই না? বাবা কিন্তু চলে এসেছে। থ্রিল মানে হচ্ছে এক্সাইটেড, স্পটেড মানে নোটিস করা, দেখতে পাওয়া, খুঁজে পাওয়া, ফিমিলার মানে হচ্ছে না জানা শোনা ভয়েস। অ্যাক্টিভিটি 5টা করো তো আমার সঙ্গে দেখি। ঝিনুক ওয়েক্স। ঝিনুক কি হবে? ঝিনুক ওয়েক্স, এই যে ঝিনুক এই যে এটা সিয়ারটা। ঝিনুক ওয়ান্টেড টু সি আন্ডারগ্রাউন্ড ট্রেন। এ ফ্যামিলিয়ার ভয়েস, ওয়েক আপ ঝিনুক। তারপরে কি হবে? ফাদার, ঝিনুক ফাদার এই যে ম্যানেজ ডিয়েটটা হোম, ম্যানেজ টু রিটার্ন হোম। হ্যাঁ। আর পিপুল বাই ওল্ড অ্যান্ড নিউ ইন কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে নতুন বই এবং পুরনো বই কেনে। অ্যাক্টিভিটি 6টা দেখো তো। হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার? প্রথমে কোন স্টেশনে গেছিল? এসপ্ল্যানেড। কিসে গেছিল? এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড। প্রথমে কোন স্টেশনে পৌঁছালো আন্ডারগ্রাউন্ড রেল দেখতে? এসপ্ল্যানেড। হ্যাঁ, এসপ্ল্যানেডে পৌঁছালো। তারপরেরটা দেখো তো। Where did Jhinuk find a road lined with bookshop on the a road lined with the bookshop? কোথায় দেখেছিল? লাইন ধরে বইয়ের দোকান। কলেজ স্ট্রিট। কোথায় দেখেছিল? কোথায় দেখেছিল? কলেজ স্ট্রিট। হ্যাঁ। COLLAG, কলেজ, STREET, কলেজ স্ট্রিট। হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? কেন ঝিনুক উৎসাহিত হয়ে গেছিল?
যখন তার বাবাকে দেখতে পেল। যখন সে বাবাকে দেখেছিল। টু সি হার ফাদার ফাদার ইন এ বুক শপ, বইয়ের দোকানে যখন তার বাবাকে দেখতে পেল। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে কি দেখলো? হিজ ফাদার, হার ফাদার, যে তার বাবা হার ফাদার স্ট্যান্ডিং বিসাইড হিম, স্ট্যান্ডিং বিসাইড হার, হ্যাঁ বিসাইড হার। তাহলে দেখলো ঘুম থেকে উঠে যে তার বাবা তার পাশে দাঁড়িয়ে, তাই না? অ্যাক্টিভিটি 7টা দেখো তো। হ্যাঁ Fill in the blanks with the present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে এটা করতে হবে। দেখো তো পারবে কিনা সাথেরটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তাহলে সাইম ড্র, হচ্ছে ভার্ব, ড্র এর সঙ্গে আইএনজি যোগ হবে ড্রয়িং। বয় ক্লাইম্ব, CLIMB ক্লাইম্ব, এটা ক্লাইম্বিং হবে। ক্লাইম্বিং কি হবে? টকিং ক্লাইম্বিং, CLIMBING ক্লাইম্বিং। আর এটা কি হবে? টকিং, TALKING টকিং। তারপরে ক্রসিং তারপরে এটা কি হবে? ক্রসিং, ক্রসিং CROSSING। এবার দেখো এইটা লিখলে সামিম ড্রয়িং বোঝাচ্ছে, মানাচ্ছে না। এর জন্য এর সঙ্গে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে গঠন। সাবজেক্ট মানে এখানে যে কাজ করছে অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর ভার্ব, অবজেক্ট এগুলো তো জানোই। তাহলে এখানে সামিম ইজ, সামিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হয়। বয় আর, না আর হবে না, বয় ইজ হবে। বয়টাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। তারপরে এটা কি হবে? আই অ্যাম, আয়ের পাশে কি বসে? অ্যাম বসে। দের পাশে কি বসে? আর বসে। ঠিক আছে? হ্যাঁ তাহলে আলটিমেট কি হলো? সামিম ইজ ড্রয়িং এ পিকচার, সামিম ইজ ড্রয়িং এ পিকচার। দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। I am talking to my friend. They are crossing the desert. 7B এরটা দেখো তো। He ran quickly to the bus stop. The teacher is thinking deeply. The wind is blowing gently. এখন সময় Try to help 9টা 30 মিনিট। তাহলে দেখো তো এই বাক্যগুলোর মধ্যে সার্কেল দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ভার্বের সঙ্গে কিছু বলবে, তাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্বের দোষ বলবে, না হলে অবস্থা বলবে, না হলে ভার্বের কেমন ভাবে সেটা বলবে, দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বলবে, তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে রান, রানের সঙ্গে কোনটা বোঝাচ্ছে? কুইকলিটা বোঝাচ্ছে। তাহলে আমরা কুইকলিটাকে ঘিরে দিলাম। কেন বলতো? দৌড়াচ্ছে কেমন ভাবে? তাড়াতাড়ি। দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, টিচার ভাবছে কেমন ভাবে? ভাবছে গভীর ভাবে। তাহলে এই ডিপলিটাকে ঘিরে দিলাম। দ্য উইন্ড, বাতাস বইছে কেমন করে? জেন্টলি মানে আস্তে আস্তে, মৃদু মৃদু। তারপরে এই আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, অলওয়েজ এটা হবে অলওয়েজ, এটা হবে অলওয়েজ, আমি সবসময় চেষ্টা করি অন্য লোকের সাহায্য করা। তাহলে দেখো এখানে আমরা সব থেকে ভালো একটা চেনার লক্ষণ হচ্ছে অ্যাডভার্বের সঙ্গে এলওয়াই যোগ থাকবে। অ্যাডভার্বের সঙ্গে কি যোগ থাকবে? কি যোগ থাকবে রোজ? হ্যাঁ এলওয়াই যোগ থাকবে। তাহলে কুইকলি, ডিপলি, জেন্টলি, এলওয়াই না থাকলেও কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো তো এবার ম্যাচ স্টেট উইথ দেয়ার ক্যাপিটাল। রাজ্যগুলোর নাম আছে আর তাদের রাজধানীর নাম আছে। পাটনা হচ্ছে বিহারের রাজধানী পাটনা। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি?
কলকাতা। কলকাতা। তারপর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। স্যার আসামের রাজধানী গুয়াহাটি। গুয়াহাটি। ঠিক আছে, ঠিক আছে। আর কতটা হ্যাঁ আর কতটা আছে দেখে নিই। আর বেশি নেই, অল্প একটুখানি আছে। 8-এর বিয়েরটা দেখো তো। হ্যাঁ 8-এর বিয়েরটা দেখো। অ্যাঙ্কার্ড মানে কি বললাম? মেক সেন্টেন্স। অ্যাঙ্কার্ড মানে বললাম আমি নোঙর, এইরকম টাইপের একটা বাঁকা মতো জিনিস থাকবে, যেটা জলে ফেলে দিলে নৌকাটা আটকে যাবে। তো এই অ্যাঙ্কার দিয়ে বাক্য রচনা করতে হবে। হ্যাঁ দ্য শিপ অ্যাঙ্কার ইন এ রিভার। হ্যাঁ দ্য শিপ অ্যাঙ্কার্ড ইন রিভার। ইন এ রিভার। তারপরে দেখো তো ওয়ান্ড। দ্য ফেরি হ্যাভ ফেরি ওয়েভার ওয়ান্ড। ওয়েভার ওয়াইন। বুঝতে পারলে? বুঝতে পারলে রোজ? পরিচাতার ম্যাজিক দণ্ড বলো। ফ্যামিলিয়ার মানে কি বলতো? পরিচিত। হ্যাঁ ইট ইজ মাই ফ্যামিলিয়ার ভয়েস। ইট ইজ মাই পারসন আর ভয়েস, এটা আমার পরিচিত গলা। সিটি দিয়ে রচনা করো তো। আই লিভ ইন এ কলকাতা সিটি। সিটি। কলকাতা সিটি, আমি কলকাতা শহরে বাস করি। ঠিক আছে। হ্যাঁ দেখো, সাপোজ ইউ হ্যাভ মিট ফেমাস ক্রিকেটার হু হ্যাড প্লে অ্যাট ইডেন গার্ডেন, টেল দ্য ক্লাস। তুমি হঠাৎ করেই একজন ক্রিকেটারের সঙ্গে দেখা করলে যে ওই ইডেন গার্ডেনে খেলেছে, তাহলে কার কাছে দেখা করবে? তুমি কলকাতার ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গে। তুমি ধরো সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করলে তোমার বন্ধুদেরকে বলো কি কি হবে। প্রথমে আমি সৌরভ গাঙ্গুলিকে দেখা করলাম, তার সঙ্গে আমি কথা বলতে শুরু করলাম স্যার বলে। তারপরে তিনি কি বললেন বলো? দেখা হলে কি করবে? তুমি অটোগ্রাফ চাইবে না? হ্যাঁ আর কি করবে? তার সঙ্গে একটু খেলাও করবে না? হ্যাঁ তাহলে আই মেট সৌরভ গাঙ্গুলি অ্যাট কলকাতা ইডেন গার্ডেন। দ্যাট ওয়াজ এ ক্রিকেট ম্যাচ। সেখানে একটা ক্রিকেট ম্যাচ ছিল। হি আস্কড মাই নেম, সে আমাকে নাম জিজ্ঞেস করেছিল। গিভ মি অটোগ্রাফ, আমাকে একটা অটোগ্রাফ দিয়েছিল। তাই না? এইরকম ভাবে 4-5টা বাক্য লিখতে হবে। অ্যাক্টিভিটি 9-এ দেখো, প্লেস লেখা আছে ফেমাস ফর দ্য কলকাতা পোর্ট, বড় বড় জাহাজের জন্য বিখ্যাত। দ্য ইডেন গার্ডেন, ক্রিকেট ম্যাচের জন্য বিখ্যাত। কলেজ স্ট্রিট, পুরনো আর নতুন বইয়ের জন্য বিখ্যাত। ঠিক আছে। হ্যাঁ গিভ এ চয়েস, হুইচ অ্যামং দিস 3 প্লেস উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই। তুমি এই 3টে জায়গার মধ্যে কোন জায়গাটা যাবে? স্যার এক্সাইটিং ক্রিকেট ম্যাচ। তুমি ইডেন গার্ডেন যাবে, কিন্তু তুমি বইয়ের দোকানেও যেতে পারতে, ওখানে অনেক রকমের বই পাওয়া যেত না? হ্যাঁ তুমি ক্রিকেট গ্রাউন্ডে গেছো ভালো, ওখানে অনেক রকমের মানুষ দেখতে পাবে, অনেক বড় বড় মহারথী যারা অনেক ভালো ক্রিকেট খেলে, তাদের সঙ্গে দেখা পাবে তুমি। ঠিকই বলেছো। এখানে 5টা বাক্য লিখতে হবে যে আমি কলকাতা যাব, কলকাতা দেখব, কলকাতার ইডেন গার্ডেন বেড়াতে যাব, সেখানে আমি অনেক মানুষের দেখা পাবো, সেখানে অনেক বড় বড় ক্রিকেটারদের দেখা পাবো, তাদের সঙ্গে আমি অটোগ্রাফ নেওয়ার সুযোগ পাবো। এইসব কথাগুলো 5টা বাক্য লিখতে হবে। ঠিক আছে, এটা করে নিও। অ্যাক্টিভিটি 9টা দেখো, সাপোজ ইউ হ্যাভ মিট এ ফরি, তুমি একটা পরীকে দেখতে পেলে। সি ওয়েভ হার ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ওয়ান্ট টু গ্র্যান্ট দ্য উইশেস।
3 উইশেস, তোমাকে বললো তিনটে তোমার ইচ্ছে পূরণ করা হবে। রাইট 5 সেন্টেন্স হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড ওয়াই। বলো। পরি তোমাকে দেখা হলো, তোমার সঙ্গে পরির তোমাকে 3টে বর চাইতে বললো, কি চাইবে তুমি? সবাই আমাদের সবাইকে যেন সুস্থ রাখে। 1 নম্বর সুস্থ, তারপরে 2 নম্বর তথাস্তু, তারপরে আর কি? আহ, তারপর আমাদের যেন সুখে শান্তিতে রাখে। সুখে শান্তিতে হলো, তারপরে তারপর পড়াশোনা সব যেন ঠিকঠাক হয়। পড়াশোনা যেন ঠিকঠাক হয়, পড়াশোনা ঠিক। যাও, আজ থেকে বললাম সবগুলোই তুমি পেয়ে গেলে। তথাস্তু, আমি পড়ি। গিলি 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 ছু। কেন তুমি সুস্থ? তোমাদের বাড়িতে সবাই সুস্থ নেই? হ্যাঁ, তাও অনেক সুস্থ, সময় আরো অনেক সুস্থ থাকবে, যাও বলে দিলাম। সবাই খুব সুখে আছে, সবার মুখে হাসি আছে, সবাই সুখে আছে, আরো সুখে থাকবে, যাও। পড়াশোনা খুব ভালো হচ্ছে, আরো হবে, তুমি তো গুড গার্ল। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। এই ওয়ার্কটা করে নেবে, ওকে স্যার। আর এই ওয়ার্কটা করে নেবে অন এ সিট চ্যাট পেপার, ড্র এ রোড ম্যাপ দ্যাট লিড ইউ ফ্রম ইয়োর হাউস টু স্কুল। বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য রাস্তাটা, বাড়ি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে স্কুল যাও সেইটা আঁকবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। ওকে, গুড নাইট, বাই বাই, সবাইকে একসঙ্গে টাটা।